ধন্য যারা আত্মায় দিনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ধন্য যারা নতনম্র, কারণ তারা পৃথিবীর অধিকার লাভ করবে। ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা পরিতৃপ্ত হবে। ধন্য যারা দয়াবান, কারণ তাদের প্রতি দয়া প্রদর্শিত হবে। ধন্য যাদের অন্তঃকরণ নির্মল, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য যারা মিলন করিয়ে দেয়, কারণ তাদের ঈশ্বরের পুত্র বলা হবে। ধন্য যারা ধার্মিকতার কারণে ধারিত, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, নির্যাতন করে ও মিথ্যা অভিযোগে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। উল্লসিত হও, আনন্দ করো, কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ পূর্বে ভাববাদীদেরও তারা একই উপায়ে নির্যাতন করত। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায়, তাহলে কিভাবে তা পুনরায় লবণের স্বাদযুক্ত করা যাবে? তা আর কোনো কাজেরই উপযুক্ত থাকে না, কেবলমাত্র তা বাইরে নিক্ষেপ করার ও লোকদের পদদলিত হওয়ার যোগ্য হয়। তোমরা জগতের জ্যোতি। পাহাড়ের উপরে অবস্থিত নগর কখনো গুপ্ত থাকতে পারে না। আবার লোকে কোনো প্রদীপ জেলে তা গামলা দিয়ে ঢেকে রাখে না, বরং তা বাতিদানের উপরেই রাখে, তখন তা গৃহে উপস্থিত সকলকেই আলো দান করে। একইভাবে তোমাদের দীপ্তি মানুষদের সাক্ষাতে উদ্দীপ্ত হোক, যেন তারা তোমাদের সৎ কর্মগুলি দেখে তোমাদের স্বর্গস্থ পিতার প্রশংসা কীর্তন করে। এরকম মনে করো না যে বিধান বা ভাববাদীদের গ্রন্থগুলি আমি লোপ করতে এসেছি। সেগুলি লোপ করার জন্য আমি আসিনি, কিন্তু পূর্ণ করার জন্যই এসেছি। আমি তোমাদের প্রকৃতই বলছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হয়, সে পর্যন্ত বিধানের ক্ষুদ্রতম একটি বর্ণ বা কলমের সামান্যতম কোনো আচরও লুপ্ত হবে না। সমস্ত কিছু পূর্ণরূপে সফল হবে। যে কেউ এসব আদেশের ক্ষুদ্রতম কোনো আদেশ লঙ্ঘন করে ও অপর মানুষদের সেইমতো শিক্ষা দেয়, সে স্বর্গরাজ্যে ক্ষুদ্রতম বলে গণ্য হবে। কিন্তু যে কেউ এই আদেশগুলি অনুশীলন করে ও সেইরূপ শিক্ষা দেয়, সে স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে। কারণ আমি তোমাদের বলছি, তোমাদের ধার্মিকতা যদি ফরিসি ও শাস্ত্রবিদদের থেকে বেশি না হয়, তোমরা নিশ্চিতরূপে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ, পূর্বেকার মানুষদের বলা হয়েছিল, তোমরা নরহত্যা করো না, আর যে নরহত্যা করবে সে বিচারের দায় পড়বে। কিন্তু আমি তোমাদের বলছি, যে তার ভাইয়ের উপরে ক্রোধ করে, সে বিচারের দায় পড়বে। এছাড়াও কেউ যদি তার ভাইকে বলে, ওরে অপদার্থ, তাকে মহাসভায় জবাবদিহি করতে হবে। আবার কেউ যদি বলে, তুই মূর্খ, সে নরকের আগুনের দায় পড়বে। সুতরাং তুমি যখন তোমার নৈবেদ্য বেদিতে উৎসর্গ করতে যাচ্ছ, সেই সময় যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তোমার নৈবেদ্য সেই বেদির সামনে রেখে চলে যাও। প্রথমে গিয়ে তোমার ভাইয়ের সঙ্গে পুনর্মিলিত হও, তারপর এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমার যে বিপক্ষ তোমাকে আদালতে নিয়ে যায়, তার সঙ্গে দ্রুত বিরোধের মীমাংসা করো। পথে থাকতে থাকতেই তার সঙ্গে এ কাজ করো, নইলে সে হয়তো তোমাকে বিচারকের হাতে সমর্পণ করবে। বিচারক তোমাকে পেয়াদার হাতে তুলে দেবেন ও তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে। আমি তোমাকে সত্যিই বলছি, শেষ কপর্দকটি পরিশোধ না করা পর্যন্ত তুমি বাইরে আসতে পারবে না। তোমরা শুনেছ, এরকম বলা হয়েছিল, তোমরা ব্যভিচার করো না। কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ যদি কোনো নারীর প্রতি কামলালসা নিয়ে দৃষ্টিপাত করে, সে তক্ষুনি মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে। তোমার ডান চোখ যদি তোমার পাপের কারণ হয়, তা উপড়ে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরের একটি অঙ্গহানি হওয়া তোমার পক্ষে ভালো। আর তোমার ডান হাত যদি তোমার পাপের কারণ হয়, তা কেটে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরের একটি অঙ্গহানি হওয়া তোমার পক্ষে ভালো। এরকম বলা হয়েছে, কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে, তাহলে সে যেন অবশ্যই তাকে বিচ্ছেদের প্রমাণপত্র দেয়।
কিন্তু আমি তোমাদের বলছি, দাম্পত্য জীবনে অবিশ্বস্ততার কারণ ছাড়া কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে, সে তাকে ব্যভিচারিণী করে তোলে, এবং পরিত্যক্ত সেই নারীকে যে বিবাহ করে, সেও ব্যভিচার করে। আবার তোমরা শুনেছ, বহুকাল পূর্বে লোকদের বলা হয়েছিল, তোমরা প্রভুর সাক্ষাতে যে শপথ করেছ তা ভঙ্গ করো না, বরং শপথগুলি পালন করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা আদৌ কোনো শপথ করো না, স্বর্গের নামে নয়, কারণ তা ঈশ্বরের সিংহাসন, কিংবা পৃথিবীর নামে নয়, কারণ তা ঈশ্বরের পাদপীঠ, আবার জেরুসালেমের নামেও নয়, কারণ তা মহান রাজার নগরী। আর নিজের মাথারও শপথ করো না, কারণ তুমি একটিও চুল সাদা কি কালো করতে পারো না। সাধারণভাবেই তোমাদের হ্যাঁ যেন হ্যাঁ হয়, ও না যেন না হয়, এর অতিরিক্ত যা তা সেই পাপাত্মা থেকে আসে। তোমরা শুনেছ, বলা হয়েছিল, চোখের বিনিময়ে চোখ ও দাঁতের বিনিময়ে দাঁত। কিন্তু আমি তোমাদের বলছি, কোনো দুষ্ট ব্যক্তির প্রতিরোধ করো না। কেউ যদি তোমার ডান গালে চড় মারে, তোমার অন্য গালও তার দিকে বাড়িয়ে দাও। আর কেউ যদি তোমার জামা নিয়ে নেওয়ার জন্য তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, তাকে তোমার চাদরও নিতে দিও। কেউ যদি তোমাকে 1 কিলোমিটার যাওয়ার জন্য জোর করে, তুমি তার সঙ্গে 2 কিলোমিটার যাও। কেউ যদি তোমার কাছে কিছু চায়, তাকে তা দাও। যে তোমার কাছে ঋণ চায়, তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমরা শুনেছ, বলা হয়েছিল, তোমার প্রতিবেশীকে ভালোবাসো ও তোমার শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদের ভালোবেসো, এবং যারা তোমাদের অত্যাচার করে, তোমরা তাদের জন্য প্রার্থনা করো, যেন তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভালোমন্দ সব মানুষের উপরে সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক নির্বিশেষে সকলের উপরে বৃষ্টি দেন। যারা তোমাদের ভালোবাসে, তোমরা যদি তাদেরই ভালোবাসো, তাহলে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি সেরকম করে না? আর তোমরা যদি কেবলমাত্র তোমাদের ভাইদেরই নমস্কার করো, তাহলে অন্যদের চেয়ে বেশি আর কি করছো? পরজাতীয় এরাও কি সেরকম করে না? অতএব তোমাদের স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ, তোমরাও সেইরূপ সিদ্ধ হও।